হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। তো ফ্রেন্ডস দেখো, সকালবেলা তাড়াতাড়ি ঘুমের থেকে উঠে পড়েছি। মেয়েকে উঠিয়ে দিয়েছি, ওকে খাইয়ে অল্প বাবার সাথে খেলতে পাঠিয়ে দিয়েছি। আর এদিকে আমি তাড়াতাড়ি করে অল্প বেডটা ঠিক করে নিচ্ছি, কারণ আজকে আমি আবার চলে যাব বিয়েবাড়িতে। বিয়েবাড়িতে মানে কালকে যে আমি গিয়েছিলাম ফ্রেন্ডের বিয়েতে, তো তারই আজকে বাসি বিয়ে আছে। তো সব ফ্রেন্ডগুলো মানে ডাকাডাকি করছে, রাতের থেকে মেসেজ দিচ্ছে যে আজকে যেতেই হবে। তো তার জন্য ভাবলাম চলেই যাই। আর এমনিও ফ্রেন্ডসগুলোর সাথে সবসময় দেখা হয় না এখন আর, আগের মতন তো এখন আর দেখা হয় না। তো তাই ভাবলাম একটু গেলে মনটাও ভালো লাগবে। তো তার জন্য ডিসাইড করলাম যে যাব একটু, মানে 1টা-2টার দিকে হয়তো একটু গিয়ে ওদের সাথে দেখা করে আসবো। তো তাড়াতাড়ি বেড টেডগুলো গুছিয়ে নিলাম, কারণ নিজের রুমটা যতক্ষণ না পরিষ্কার করবো না, মনটা ভালো লাগে না, আর বাকি কাজগুলো করেও মন লাগে না। আর কালকে রাতে তো আমি তাড়াহুড়ো করে বিয়েবাড়িতে চলে গেছিলাম, তারপরে ওখান থেকে এসে মেয়েকে খাইয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তো শাড়ি আর মেকআপের জিনিস কিছুই কিন্তু আমার গুছানো হয়নি। আর এই দেখো, এই শাড়িটা পরে গেছিলাম, এই শাড়িটাও আমি গুছাইনি। তো এটাকে ধুতে হবে, বাট আজকে আমি ধুবো না, কারণ আজকে টাইম হবে না। তো তার জন্য আজকে এমনি গুছিয়ে রেখে দিচ্ছি, পরে যখন টাইম পাবো যেদিন, সেদিন এটাকে ধুবো। তো আজকে জাস্ট গুছিয়ে রেখে দিচ্ছি সাইডে। আর শাড়িটা আমার এতটাই ভালো লাগে, আর এতটাই হালকা না, পরে অনেক কমফোর্টেবল ফিল হয়, কারণ আমি তো আর সবসময় শাড়ি পরা হয় না আমার। তো তার জন্য এই টাইপের হালকা শাড়িগুলো পরলে না, মানে ক্যারি করতে অনেক সুবিধা হয়। আর দেখো, এই শাড়িটার সাথে কিন্তু এক্সট্রা করে এই পেটিকোটটা দিয়েছিল, মানে কিনতে হয়েছিল, কারণ এটার সঙ্গে নর্মাল যেগুলো পেটিকোট আছে না, সেগুলো পরলে কিন্তু এই শাড়িটার সঙ্গে মানে ভালো লাগবে না। আর এই ব্লেজারটা আমি পরে গেছিলাম, এটাও একটু নোংরা হয়েছে, এটাকে তো আর বাড়িতে ধুতে পারবো না, এটাকে একটু ড্রাই ওয়াশে দিতে হবে। তো দেখো, এদিকে কাজকর্ম সেরে চলে এসেছি। তো মেয়ের অবস্থা দেখো, ও যেটা আমাদের মানে একটা কি বলে, এটাকে বাস্কেট বলে, এই বাস্কেটের ভিতর থেকে সমস্ত জামা কাপড় নামিয়ে এটার উপরে বসেও খেলছে। এটার মধ্যেও খেলা পেয়েছে নতুন। তো ফ্রেন্ডস দেখো, বাকি কাজকর্ম সেরে মেয়েকে খাইয়ে স্নান করিয়ে নিয়ে চলে এলাম, ওকে একটু ঘুম পাড়াবো, কারণ ওকে তো আর নিয়ে যাওয়া যাবে না। তো তার জন্য ওকে ঘুম পাড়িয়ে আমি আবার কালকের মতন চুপচাপ করে বের হয়ে যাব। তো এদিকে ওর খেলাই শেষ হচ্ছে না, দেখো যে কত লিপস্টিক ওই মানে ওখানে লুকিয়ে রেখেছে, আর আমাকে ধরতেও দেয় না। আর আমি যত লিপস্টিক কিনি ওর সমস্তটা নিয়ে ওর কাছে জমিয়ে রাখে, আর ওখান থেকে একটাও নিলেও কিন্তু ও বুঝেই যায়। তো আমাকে ধরতেও দিবে না লিপস্টিকগুলো, দেখো কত লিপস্টিক জমিয়েছে ও। আর আমি যখন বাইরে যাই না, আমার জাস্ট চেক করবে আমি লিপস্টিক লাগিয়েছি কিনা, যদি দেখে যে আমি লিপস্টিক লাগিয়েছি, তাহলে ওই লিপস্টিকটা ওরও লাগবে। তো দেখো ফ্রেন্ডস, এখন আমি ওকে ঘুম পাড়িয়ে আমি জাস্ট ওকে নিচে রেখে কাকিমণির কাছে আমি বের হয়ে যাব। তো ওর খেলাই শেষ হচ্ছে না, কি ঘুম পাড়াবো। তো দেখো ফাইনালি ফ্রেন্ডস, আমি আবার বিয়ে বাড়িতে চলে এসেছি। অ্যাকচুয়ালি আসার তো তেমন একটা ইচ্ছে ছিল না, ওই ফ্রেন্ডসগুলো এত ডাকাডাকি করছিল, তার জন্যই আসলাম। তো খাওয়া দাওয়াও করে নিয়েছি, তো এখন বসে আছি, এখন বাসি বিয়েতে বসবে। তো তার জন্য দেখো, আমাদের এখানে বউ জামাই দুজনেই চলে এসেছে রেডি হয়ে। তো এখন বাসি বিয়েতে বসবে। তো আমার ফ্রেন্ডটার বিয়ে হয়েছে আলিপুরে, তো এর জন্য মানে অ্যাকচুয়ালি বাসি বিয়েতে বসতে অল্প দেরি হয়ে গেছে। এখন বাজে প্রায় 3টের মতো, এখনও ওদের বিয়েতে বসাই হয়নি। তো ওরা আবার রওনা দিবে, তো তার জন্য একটু তাড়াহুড়া করছিল। আমরা কি করব, আমরা সবাই মিলে বসেই ছিলাম। তো ফাইনালি বিয়ে শুরু হয়ে গেছে, দেখো আমরা একটু পেছনে এনজয় করছিলাম, নাচানাচি করছিলাম। তো ফ্রেন্ডসদের মধ্যে এটাই লাস্ট না, এরপরে আরেকটা ফ্রেন্ডের বিয়ে আছে, ওর বিয়ে হয়ে গেলে আর কোনো আমাদের ফ্রেন্ডসদের বিয়ে বাকি নয়, সবই প্রায় বলতে পারো শেষ হয়ে গেছে। তো এখানটায় দেখো ওদের মানে কি বলে, এটাকে 7 পাকে ঘোরা হচ্ছে। এখন তো আমরা পেছন থেকে ফুল ছিটাচ্ছিলাম আর এনজয় করছিলাম, নাচানাচি হচ্ছিল, কারণ এটাই তো মানে এনজয় করছিলাম অল্প টাইম। তো এরপরে তো বিদায় হয়ে যাবে। তো আমরা প্ল্যান করেছিলাম ওই বিদায়ের আগে আমরা বাড়িতে চলে যাব, কারণ খারাপ লাগে দেখতে। আর তাছাড়া আমি মেয়েকে রেখে এসেছি, তো আমি তো চলেই যাব। তো ফ্রেন্ডটা বলছিল অনেকবার করে থাকতে, যে থাক থাক, বাট আমরা না থাকতে পারিনি। আমরা ছিল সব ফ্রেন্ডরা, মানে আমরা 3-4 জন চলে এসেছিলাম, কারণ সবারই বাড়িতে ছোট বাচ্চা রেখে এসেছিলো এই টাইমটাতে। তো তার জন্য আমরা কিন্তু আর বেশি টাইমটা থাকতে পারিনি। তো এখানে ওদের এই বিয়ের যেগুলো রিচুয়ালস থাকে, ওদের নয় মানে আমাদের বাঙালিদের যেগুলো রিচুয়ালস থাকে, সেগুলোই চলছিল এখন। তো আমরাও দেখছিলাম, দেখতে পাচ্ছ সবাই কত নাচানাচি করছে। তো অল্প টাইম এনজয় করে আমরা বাড়ি চলে যাই। তো ফ্রেন্ডস, আজকের মতন ভিডিওটাকে এখানেই শেষ করছি। আর বাড়িতে গিয়ে ভিডিও শ্যুট করা হয়নি আমার, কারণ একটু টায়ার্ড হয়ে গেছিলাম, শরীরটাও খারাপ লাগছিল। তার জন্য বাড়িতে গিয়ে আর কোনো রকম ভিডিও শ্যুট করতে পারিনি, আর মেয়েটাও যতটা ডিস্টার্ব করে।
তো তার জন্য এই ভিডিওটাকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই বাই।